হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা স্পেশাল ব্লগ। সকালের বাজে 8:30 আর আমি একদম সেজে গুজে আজকে হয়ে গেছি রেডি। তো আগে বলো আমার লুকটা কেমন লাগছে তোমাদের। আমি আজকে পরেছি একটা শাড়ি। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে একটা স্পেশাল দিন, হনুমান জয়ন্তী। আজকে কোথাও যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য এই ব্লগটাকে পুরো দেখো, তাহলেই তোমরা জানতে পারবে আজকে কোথায় যাচ্ছি। তো চলো এবার চলা যাক বাইরে। তো দেখে নাও এখন আমি আর ননি আমরা দুজন আজকে কি পরেছি। একটু রেড রেড কম্বিনেশনের দুজনে পরেছি। ননি পরেছে কুর্তা, আমি পরেছি শাড়ি। বাচ্চারা রেডি, মা রেডি। আর বলে রাখি কালকে রাতে এসেছিল বড় ননদ, বড় দিদি মানে, আর মেয়ে, ওনার মেয়ে আর ছেলে। আর আমরা সবাই এখন ওলা করে বেরিয়ে পড়বো যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি। তো এত সকাল সকাল রেডি হওয়াটা একটু টাফ হয়ে যায়, বিকজ সকালে ঘরের কাজ থাকে আর অনেক কিছু থাকে। তো চলো আমরা এখন পৌঁছে গেছি ওই জায়গায় যেখানে যাওয়ার। তো আজকে বলে রাখি কি স্পেশাল ডে। আজকে হচ্ছে আমার ছোট ননদের বাড়িতে গৃহপ্রবেশ, মানে নতুন বাড়ির গৃহপ্রবেশ। আজকের দিনটা খুব ভালো, পূর্ণিমা যেহেতু। তো আজকে এই পুজোটা রাখা হয়েছে। এটা হলো গিয়ে গ্রাউন্ড ফ্লোর। আর বাইরে থেকে আমি ঘরটা তোমাদেরকে পরে দেখাবো, ভিতর থেকে আগে দেখিয়ে নিই। এখানে এখন পুজো হবে আর তারপরে চলো উপরের ফ্লোরগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো গিয়ে ফার্স্ট ফ্লোর। এখনও রং ঠং অনেক কিছু বাকি আছে। দুটো ফ্লোরে রং হয়ে গেছে, বাকি দুটো ফ্লোরে এখনও কোনো রং করা হয়নি। এটা ওয়াশরুম আর ভিতরে একটা কিচেন আর এখানে হচ্ছে রুম। আর বাইরেটাতে খুব ভালো একটা বড় গ্যালারি আছে। গ্যালারিটাতে খুব রোদ আলো বাতাস খুব ভালোই আসছে। এই দেখো কত বড় গ্যালারিটা। আর এর উপরে আর একটা ফ্লোর দেখাচ্ছি। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে উইন্ডো বা কিছু একটা হবে। এর উপরের ফ্লোরটা দেখাচ্ছি। এর উপরের ফ্লোরটাতেও সেমই প্যাটার্নে বানানো। এখানে ওয়াশরুম আর এখানে জাস্ট কিচেনটা নেই, নিচে যেমন কিচেনটা আছে তো এখানে কিচেনটা রাখা হয়নি, যেটা এটাকে পুরো একটা রুম হিসাবেই রাখা হবে। আর বাইরেটাতে যেমন গ্যালারি দেখালাম সেম অ্যাজ ইট ইজ। এরপরে উপরে আরও দুটো ফ্লোর আছে আর ছাদ আছে। তো ওই দুটো ফ্লোর আমি তোমাদের আর দেখাতে পারলাম না, বিকজ এত উপরে আমি আর উঠিনি। যেমন নিচের ফার্স্ট ফ্লোরটা দেখলে সেই রুমই নিচের সেকেন্ড ফ্লোরটা। আর এরপর বরমশাই নিয়ে চলে এলো ফ্রুটি আর লিমকা। খুব গরম, তো চলো খাওয়া দাওয়া। सीरियस डिस्कशन हो रहा है गाइस। सीरियस डिस्कशन हो रहा है कि जमीन नीचे हो जाएगी और नाली ऊपर उठ जाएगी। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম এখানে। এখন পুজোর সব জোগাড় করতে হবে। দেখতেই পাচ্ছ সব জিনিস এনে রাখা আছে। মা আর রিয়া এখানে বসে মালা বানাচ্ছে ফুলের। আর এখানে এখনও পাখা লাগানো নেই, তো একটা ছোট টেবিল ফ্যান লাগানো। আর তারপরে যত পুজোর জোগাড় আছে সবাই মিলে হাতে হাতে করলাম। আর এখানে এখন দিদি বানাচ্ছে ঘর, যেগুলো বাইরে রাখা হবে দুয়ারের পাশে, ওগুলোতে দিচ্ছে কি বলে স্বাস্তিক বানাচ্ছে। আর এই যে ইনি হচ্ছেন আমার ছোট ননদ, যার এই বাড়িটা। তো আজকের দিনটা খুবই ভালো, তো তাই জন্য এই দিনটাতে আজকে পুজোটা রাখা হলো। আর এখানে এখন বসে পড়েছে সবাই মিলে সবজি কাটতে, মানে দুপুরে যা বানানো হবে। আর এখানে আলপনা দেওয়া অলরেডি কমপ্লিট। একটু পরে পণ্ডিত মশাই আসবেন। और मुझे भी बोलो। हाँ हाँ, मेरे को भी सब्सक्राइब करना, ठीक है। मिताली अंकल की लिखा है, उसमें सब्सक्राइब कर देना, ठीक है। आपको डेली आपको वीडियोस मिलेंगे। बिल्कुल, थैंक यू। मुझे भी सब्सक्राइब करो, मैं बोलती हूँ हेलो, इनको सब्सक्राइब करना। मैं खाना बनाती रहूंगी, देखती रहूंगी। हाँ, सीखते रहेंगे। আমাকে যা তোমাকে দেওয়া আছে সবাইকে নিমন্ত্রণ করে মা বাবাকে বলে দেবেন। সব পরিবার এসে আমাকে আশীর্বাদ দিয়েছে। আমার ছেলে মেয়ে স্বামী মন্দির মন্দির বলেছিস। তো চলো বাড়িটাকে বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি। এখনও যেহেতু বললাম কাজ কমপ্লিট হয়নি, তো এখানে বালি সিমেন্ট সব কিছু লেগে আছে। একদম টপ ফ্লোর অবধি যে গ্রিন শিটগুলো লাগানো, এই হচ্ছে বাড়িটা পুরো নিচে থেকে উপর অবধি পুরোটাই ওদের নিজের বাড়ি। আর এখানে এখন পুজোর সব জোগাড়জান্তি চলছে। আর উপরে চলছে, মানে ফার্স্ট ফ্লোরে চলছে খাওয়া দাওয়ার বানানো। গ্যালারিটাতে এখানে খাবার বানানো। আর খাবারে আজকে আইটেম হচ্ছে খিচুড়ি আর লাবড়া আর পাঁপড় ভাজা।
শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে দাঁড়ালেন। তখন ওই দিকে দরিদ্র ব্রাহ্মণের ভক্তি জাগে উঠিল, কত পূর্ণ ফলে সত্যনারায়ণের দেখা পেলাম। তখন নারায়ণের চরণ ধরে কাঁদছে। তারপর ধীরে ধীরে নারায়ণ দরিদ্র ব্রাহ্মণকে আশীর্বাদ করতে করতে যে অন্তর্ধান হলেন। তখন নারায়ণ অগ্নি সাহা, ওম যজ্ঞ পুণ্যান অগ্নি সাহা, ওম অগ্নি দেবতা অগ্নি সাহা। পুজো আর যজ্ঞ দুটোই শেষ, এরপরে গিফট দেওয়ার পালা। তো আমি আর ননি কি গিফট পছন্দ করে এনেছি তাহলে দেখো সেটা এখন। জামাই খোলো হ্যাঁ বাস। তাকাও এদিক, তাকাও বৌদির দিকে একটু, আমার দিকে তাকাও, ঠাকুরটাকে ছো, ঠাকুরটাকে ছো, এবার আমার দিকে তাকাও, এবার তাকাও। হ্যাঁ তুলেছি। এরপর একটু টাইম বেশি হয়ে গেছিল, প্রায় 3টে সাড়ে 3টে বাজে। এখন সবাই এখানে বসে পড়েছে খাওয়ার জন্য। আর ফল খেয়ে সবার পেটে কমই জায়গা ছিল, তো তাই জন্য কিন্তু তাও খেতে তো হবেই। তো এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। আর লাবড়ার আর টেস্টটা খুবই অসাধারণ হয়েছিল খেতে। আর সিন্নি খাওয়ার পর পেটে জায়গাটা অনেকটাই কম ছিল, কিন্তু তাও খিচুড়ি প্রসাদের খিচুড়ি তো খেতে আলাদা রকমই লাগে। তো এখানে সবাই আমরা বসে, আগে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, মাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমার বরমশাই বাচ্চাদের সাথেই বসে গেছেন। আর এরপর আমরা সবাই যারা যারা বেঁচে আছি তারা সবাই খাবো। আর খাওয়া দাওয়ার পর আমরা বাইরে দাঁড়িয়ে কিছু কথা বলছিলাম। এখানে হাসি মজা ঠাট্টা চলছিল। বিকজ দাঁড়িয়ে এই জন্য ছিলাম, বিকজ আমাদের ওলা বুক হচ্ছিল না। বিকেলবেলা আন্ধি তুফান এসে গেছিলো আর একটু বৃষ্টি হচ্ছিল। তো এখানে সবাই মিলে হাসি মজা করছি আমরা বাইরেটাতে দাঁড়িয়ে। এখন বাজে বিকেল 6টা। আমরা বেরিয়ে যাব এখন ঘরের দিকে। আর এখনও আস্তে আস্তে করে নিজের ঘরকে সাজাবে, যা সামান মামান আনবে। এরপর আমরা বেরিয়ে গেলাম নিজেদের ওলা করে আবার বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার সময় যেহেতু বললাম আজকে হনুমান জয়ন্তী, তো রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল। প্রায় 3 ঘন্টা লেগে গেছে আমাদের অশোকনগর থেকে দিল্লি মানে নিজের গঙ্গা বিহার পৌঁছাতে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে আর লাইক করবে।